আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে এলাম আপনাদের জন্য হাতে মাখা গরুর মাংস। কম বেশি সবাই আমরা এটা বাসায় করে থাকি। অল্প কিছু উপকরণ দিয়েই আমি এই মাংসটা আজকে রান্না করব। প্রথমেই দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এবার আমি মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নিব, ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোর পরে মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে। এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। গরুর মাংসগুলো আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিলাম। তো মশলাগুলোর সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আমি যে মশলাগুলো এখানে অ্যাড করেছি কম বেশি সবার ঘরেই এই মশলাগুলো থাকে। বাসায় একবার হলেও আপনারা ট্রাই করবেন, আশা করি সবারই ভালো লাগবে। গরু মাংসটা মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। এরপর 20 মিনিট ঢেকে রেখে দিব। 20 মিনিট পর ফিরে এলাম। এখন এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং শুকনো যে মশলাগুলো দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর কিছুটা এলাচ, 4 থেকে 5টা, এখন আমি ঢেকে চুলায় বসিয়ে দিব। 20 মিনিট পর ফিরে এলাম। আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই। গরুর মাংস থেকে যে পানিটা উঠেছে ওই পানিটা দিয়েই মাংসটা কষিয়ে নিব। মাংসটা ভালোভাবে কষিয়ে এখানে পানি অ্যাড করে ঢেকে দিব। আবারও ফিরে এলাম 20 মিনিট পর। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ঠিক ততটাই মজা হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা রাখি আলহামদুলিল্লাহ খেতে ভালোই লাগবে। আমার রান্নাটা প্রায়ই শেষ। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।